হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস, লেটস ক্রিকেট তরফ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা রিজনিংয়ের একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব, যার নাম হলো রিপিটেড সিরিজ। এই টপিক সংক্রান্ত সব ধরনের কোয়েশ্চেন্সকে একটি মাত্র ট্রিক অ্যাপ্লাই করে খুব কম সময়ে কীভাবে করা যায় তা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে চলো স্টার্ট করা যাক। দেখো, এই ধরনের যে কোয়েশ্চেন্সগুলি থাকে, তো এই কোয়েশ্চেন্সগুলি আমরা প্রথমে একটি ভুল করে থাকি, তা হলো অপশান টেস্ট করা। অপশান টেস্ট কিন্তু আমাদের মোটেই করা চলবে না, তাহলে কিন্তু আমাদের বেশি কনফিউশন তৈরি হবে। তো একে আমরা একটি ট্রিক অ্যাপ্লাই করে খুব কম সময়ে করতে পারি। চলো দেখে নেওয়া যাক ট্রিকটি কী। সব থেকে প্রথম কাজ হচ্ছে আমাদের কয়টি লেটার রয়েছে তা গুনে নিতে হবে, এবং কয়টি লেটার রয়েছে তার ভিত্তিতে আমরা এই প্রবলেমগুলি সলভ করব। দেখো, প্রথম তো আমরা গুনে নিই যে কয়টি রয়েছে এক নম্বর কোয়েশ্চেনে। 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি 9টি 10টি 11টি 12টি। তাহলে এখানে টোটাল 12টি রয়েছে আমাদের লেটার। আমরা কি করব না, 12কে আমি 4 3 12 লিখতে পারি, আবার 3 4 12 লিখতে পারি, তাই না? অর্থাৎ 4টি করে 3টি সিরিজ হবে, বা 3টি করে 4টি পেয়ার বা সিরিজ হবে। অর্থাৎ দেখো, যদি আমি 3টি করে ভাগ করে দিই, তাহলে কিন্তু একটা সিরিজ তৈরি হচ্ছে। এরপর দেখে নেওয়া যাক একে আমরা কীভাবে অ্যাপ্লাই করি। দেখো, এখানে এ বি রয়েছে, দেখো এখানে ড্যাশ বিসি দেওয়া রয়েছে, আবার এখানে দুটি ফাঁকা, এখানে এ বি দেওয়া রয়েছে। তাহলে যেহেতু এখানে আমরা বি পেয়েছি, দেখো এখানেও বি পেয়েছি, তাহলে বি এর আগে তো নিশ্চয়ই এখানে এ রয়েছে, আবার এখানেও বি এর আগে এ রয়েছে, তাহলে আমি এখানে এ বসাতে পারি, তাই না? দেখো, এরপর দেখো এখানে আমাদের এ বি মিলে গেছে, আবার এখানেও এ বি মিলে গেছে। তাহলে এই তার এ বির পর কী রয়েছে? সি রয়েছে, তাহলে আমি এখানে সি বসাতে পারি। যেহেতু এখানেও এ বি রয়েছে, তাই এখানে আমি সি বসাতে পারি। তাহলে দেখো, এ বি সি এ বি সি এ বি সি সিরিজ হয়ে গেছে। তাহলে এখানে আমি নর্মালি বি এবং সি বসাতে পারি। তাহলে কি কি হলো না, একটি হলো সি, এ বি সি সি। এটি কোথায় রয়েছে? দেখো, অপশান বিতে রয়েছে সি এ বি সি সি। তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? খুব সিম্পল। পরের কোশ্চেনে যাওয়া যাক। এরপর বি এর দাগের কোশ্চেন। এখানেও কিন্তু সেম কেস। আমরা কি করব না, কয়টি লেটার রয়েছে গুনে নেব। 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি 9টি 10টি 11টি 12টি 13টি 14টি 15টি 16টি। তাহলে এখানে রয়েছে 16টি। আমরা কি করব না, 4 ইন্টু 4 করতে পারি, তাই না? ওই 4টি করে 4টি সিরিজ হবে। তাহলে আমি 4টি ঘর পরপর একটি লম্বা লম্বা রেখা দিলাম। এরপর আমাদের কিন্তু সিরিজটি ম্যাচিং করতে হবে। দেখো, এখানে ইজি রয়েছে, এখানেও ইজি রয়েছে। তাহলে ইজির আগে নিশ্চয়ই এফ এখানে রয়েছে, তাহলে এখানেও আমি এফ দিতে পারি। তাহলে এফ ইজি যখন মিলে গেছে এর সাথে, তখন আমি দেখো এর আগে এইচ রয়েছে, তাহলে এখানেও এইচ বসাতে পারি। তাহলে দুটি তো আমাদের মিলে গেছে। এরপর এইচ এফ ইজি, তাহলে এখানে আমি এইচ এফ ইজি বসাতে পারি। এইচ এফ ইজি, তাহলে এখানে হবে জি। তাহলে কি হলো সিরিজটি আমাদের? এফ এইচ এফ জি। এটি কোথায় রয়েছে? এফ এইচ এফ জি অপশন এতে রয়েছে, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। খুব সিম্পল। দেখো, তারপরের কোয়েশ্চেন। কয়টি রয়েছে গুনে নি প্রথমে। 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি 9টি 10টি 11টি 12টি 13টি 14টি 15টি 16টি। তাহলে এখানেও কিন্তু আমাদের 16টি রয়েছে। তাহলে 16কে আমি 4 ইন্টু 4 করতে পারি। তাহলে 4টি করে সিরিজই ভেঙে নিই প্রথমে। এই হলো। এরপর দেখো, সবসময় কিন্তু 4টি ম্যাচিং আমাদের নাও হতে পারে। কখনো কখনো এর সাথে এর ম্যাচিং হবে, আবার এর সাথে এরও হতে পারে। তো দেখে নেওয়া যাক। দেখো, এখানে এল এম রয়েছে, কিন্তু দেখো এখানে ড্যাশ তো এখানে রয়েছে, কিন্তু এখানে এম নেই। তাহলে এর সাথে তো এর ম্যাচিং হচ্ছে না। কিন্তু দেখো, এর সাথে যদি আমরা এর ম্যাচিং করি তাহলে কিন্তু হতে পারে, কারণ এখানে এল রয়েছে, তারপরে এম রয়েছে। তাহলে এখানে যেহেতু এল রয়েছে, তাহলে আমি এখানে এন বসাতে পারি, এম বসাতে পারি, তাই না?
এরপর দেখো এখানে যেহেতু এল এম চলে এলো, তো এল এম এর পরে আমাদের এন পেয়েছি আমরা, তাহলে এখানে আমি এন বসাতে পারি। আর যেহেতু এল এম এন এর সাথে তিনটেই মিলে গেছে, তাহলে এখানে যেহেতু ও রয়েছে এখানেও কিন্তু ও বসাতে পারি। তাহলে এই দুটি সিরিজ আমাদের মিলে গেছে। এরপর এর সাথে এর ম্যাচিং করব। ড্যাশ এম এন রয়েছে, দেখো এখানে এম এন রয়েছে, তাহলে এরপরে তো ও রয়েছে, তাহলে আমি এখানে অবভিয়াসলি ও বসাতে পারি। আর এম এন ও, আর এখানেও এম এন ও রয়েছে, তাহলে দেখো এখানে কিন্তু কি বসাবো তা বোঝা যাচ্ছে না। এরপর কি করব না, যেগুলি আমরা পেয়েছি সেগুলি লিখে নিই। প্রথমত এন পেলাম, তারপরে পেয়েছি ও, তারপরে পেয়েছি এম, না আমরা কি করব না, এখানে এন পেয়েছি, তারপরে ফাঁকা জায়গা থাকলো এখানে, তারপরে পেয়েছি ও, তারপরে পেয়েছি এম, তারপরে আবার ও, তারপরে আবার ফাঁকা জায়গা, তারপর ও পেয়েছি। তাহলে আমরা এবার অপশান এখন টেস্ট করতে কিন্তু পারবো না। এন রয়েছে প্রথমে, তাহলে এন তো পেলাম, তারপরে ফাঁকা জায়গা রয়েছে, তারপরে ও পেলাম, তারপরে এম রয়েছে, এম পেলাম, তারপরে আবার ও রয়েছে, আবার ও রয়েছে। দেখো এখানে কিন্তু যেহেতু এল রয়েছে তাই এখানেও এল রয়েছে, তাহলে এই দুটি এল হবে। আর অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, সেভাবে আমরা বলতে পারি। বোঝা গেছে? ডি নাম্বার কোয়েশ্চেন। এখানেও সেম গুনে নিই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, তাহলে এখানে পেলাম 15। কি করব না, 5টি করে 3টি সিরিজ হবে, আর না হয় 3টি করে 5টি সিরিজ হবে। তাহলে আমরা কি করব না, 3টি করে সিরিজ প্রথমে করে নিই। দেখো এ ড্যাশ বি ড্যাশ সি এ ড্যাশ বি, এখানে কিন্তু দেখো মিলছে না, কারোর সাথে কারো কিন্তু কোনো ম্যাচিং হচ্ছে না। তাহলে আমরা কি করব না, এখানে 5টি সিরিজ ধরে নিই, কারণ যেহেতু 3টি করে মিলছে না, তাহলে 5টি করে নিতে পারি। তাহলে একবার লিখে নিই, এ ড্যাশ বি ড্যাশ সি, এ ড্যাশ বি ড্যাশ সি ড্যাশ এ ড্যাশ সি সি। তাহলে 5টি করে যদি নিই, তাহলে হচ্ছে এখানে একটি, এখানে একটি। এরপর দেখো এখানে এ রয়েছে, ড্যাশ রয়েছে, বি রয়েছে, ড্যাশ সি রয়েছে। এখানে দেখো ডবল সি রয়েছে আমাদের, তাই না? তাহলে সি এর আগে সি রয়েছে, তাহলে আমি এখানে সি অ্যাপ্লাই করতে পারি। যেহেতু দেখো এখানে বি আর সি এর মাঝে সি পেয়েছি, তাহলে এখানেও আমি সি দিতে পারি, তাই না? তাহলে বি সি সি, দেখো এখানে সি সি পেলাম, তাহলে এখানে নিশ্চয়ই বি হবে। এরপর দেখো সবার কিন্তু চলে এসেছে, এখানে এ বি সি সি হলো, তাহলে এখানেও এ বি সি সি হওয়ার কথা, তাহলে এখানেও এ বি সি সি হওয়ার কথা। তাহলে দেখো আমাদের সিরিজটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। কি পেলাম না, এখানে এ পেলাম, সি পেলাম, আবার এখানে এ পেলাম, আবার সি পেলাম। এখানে কি না, এখানে হবে এ বি, তাহলে এটি কোথায় রয়েছে, এ সি এ বি, অপশন এ তে রয়েছে, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপর পরের কোয়েশ্চেনে যাই। দেখো প্রথমত কাজ তো আমাদের গুনে নেওয়া, গুনে নিই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তাহলে 12কে হয় আমরা 3টি করে 4টি সিরিজ পাবো, আর না হয় 4টি করে 3টি সিরিজ পাবো। তাহলে 3টি করে নিই প্রথমে। ই ড্যাশ জি, দেখো এখানে কিন্তু এর সাথে এর ম্যাচিং হচ্ছে না। আমার মনে হয় এখান থেকে যদি আমরা এইটি ম্যাচিং করি, আবার এর থেকে এ ম্যাচিং করি, তাহলে কিন্তু আমার সিরিজটি ঠিকঠাক কমপ্লিট হবে। তাহলে ই ড্যাশ জি, তাহলে এখানে জি কিন্তু আমাদের কম্পেয়ার করলে মিলে গেছে। তাহলে এর আগে জি এর আগে যেহেতু এফ রয়েছে, তাহলে আমি এখানে এফ লিখতে পারি। তাহলে এফ জি এখানে পেলাম, তো এফ জি এর আগে ই রয়েছে, তাহলে এখানে আমি নর্মালি ই বসাতে পারি। তাহলে এই দুটি সিরিজ কমপ্লিট হলো। এরপর দেখো এফ ড্যাশ ই, এখানেও রয়েছে এফ ড্যাশ ই, তাহলে এই দুটি শূন্য স্থানে একটি কিন্তু আমাদের ওয়ার্ড বসবে, এই দুটি ফাঁকা জায়গাতে কিন্তু একটি লেটার বসবে। তাহলে আমরা লিখিনি কি পেলাম না,
এফ পেলাম, তারপর ই পেলাম। তাহলে দেখো আমরা অপশন অনুযায়ী প্রথমত তো এফ রয়েছে, এরও এফ রয়েছে, ফাঁকা জায়গাতে ই রয়েছে, তাহলে ফাঁকা জায়গাতে কার রয়েছে, ই রয়েছে। দেখো অপশন এটা কিন্তু হতে পারে, কারণ এখানে আমরা কি বললাম যে দুটি লেটার কিন্তু সেম হবে, তাহলে যদি আমরা এখানে জি বসাই আবার এখানেও জি বসে, তাহলে কিন্তু আমাদের অপশন এটি কিন্তু ম্যাচিং হয়ে যাচ্ছে, তাছাড়া আর কোনো অপশন কিন্তু আমাদের কাজে লাগছে না। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার বলতে পারি। তাহলে আজ এ পর্যন্তই, আশা করি তোমাদের বোঝাতে পারলাম। খুব শীঘ্রই নেক্সট পার্ট নিয়ে আসছি, তো ওদিন সঙ্গে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। সো টেক কেয়ার, কিপ গ্রোয়িং অ্যান্ড স্টে মোটিভেটেড।